সবাইকে শুভেচ্ছা জানাই। আমি তো ঝর্ণা, রান্নাঘরে এসেছি আজকে সোয়াবিন নিয়ে। আজকে সোয়াবিনের আমি চিলি সোয়া করে দেখাবো। খুব সুন্দর খেতে লাগে, কিন্তু ভাত দিয়ে বানাবে না, লুচি রুটি এইসব দিয়ে আপনারা এটা খাবেন। তাহলে কি করে করছি আসুন দেখাই। এখানে আমার 200 সোয়াবিন আছে। এই সোয়াবিনগুলোকে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়েছি। আপনারাও খুব ভালো করে ধোবেন। এখানে আমার এখন কী কী লাগবে সেটাই আমি দেখাচ্ছি। 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, এক বাটি এটা হচ্ছে ছাতু, আদা পেঁয়াজ রসুন, 2টো শুকনো লঙ্কা আছে। আমি এই বাটাটা এখানটায় দেব, আর একটু দিলাম, 2 চামচে দিলাম। এইটা হচ্ছে বাতাসার গুঁড়ো, 1 চা চামচ দিলাম। আমি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 চামচ দেব। কর্নফ্লাওয়ার 2 চামচ। 2টো ডিম আমি ফাটিয়ে দেব। লঙ্কা, কাশ্মীরি লঙ্কার একটু দিলাম ঝালের জন্য, এটা অপশান, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে কী করতে হবে, এগুলোকে সব শুদ্ধ খুব ভালো করে মাখতে হবে। ময়দা 1 চামচ 2 চামচ ময়দা, আর একটু লবণ দিলাম। এবারে কি করতে হবে, এইটাকে অন্তত 1 ঘন্টা 8 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। আমি ফিরে এলাম। এইগুলোতে যা যা মশলা দিয়েছি সবই আমি বলেছি, আপনারা সেইভাবে সব মাখিয়ে রেখে দিন। আমি এবার এগুলোকে ভাজবো। রিফাইন তেল দেব, এরকম একটা একটা করে ছাড়তে হবে। এইভাবে ভেজে নেবেন, 1টা 2টো পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে ভাজুন, তারপরে কি করতে হবে আমি বলছি। এইভাবে আপনারা সোয়াবিনগুলোকে 1টা 2টো করে করে ভেজে নিন। এটা তো বোঝাই যাচ্ছে না সোয়াবিন না চিকেন পকোড়া, আমি কিছুই ধরতে পারছি না এটা কি। মানে আপনারা যদি ধরতে পারেন ভালো হয়, আমার তো পকোড়ার মতনই লাগছে, চিকেন পকোড়ার মতনই। যাই হোক, আমার সব ভাজা হয়ে গেল। পরের কাজ যেটা দেখাচ্ছি, আমি কড়াইটাকে বসালাম। রিফাইন তেল না, এবারে সর্ষের তেল দিয়ে করব। 100 সর্ষের তেল আমি দিলাম। এই যে এইগুলো এখন সবই এখানে লাগবে। আমি একটা একটা করে এখানে দেব। প্রথমে আমি এইভাবে আপনারা কেটে নেবেন। এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হলুদ লাল সবুজ 3 রকমেরই আছে, আপনাদের অপশান, আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন। আর পেঁয়াজগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি কিউব করে, আর টমেটো, আর এটা হচ্ছে রসুন।
এক করে সবগুলোই আমি এখানে এখন কড়াইয়ে দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ, ভিনেগার হাফ চা চামচ ভিনেগার, চিলি সস, সোয়া সস এই ছোটো বাটির 1 বাটি, 1 চা চামচ চিনি, একটু জল দেবো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার হয়েছে। আমার এখানে দুটো জিনিস এখনো পড়বে, গোলমরিচ 1 চা চামচ গোলমরিচ, আমি এখানে দিয়ে দিলাম। সোয়াবিনের সোয়া চিলি হয়ে গেল আমার, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। খেতে খুব সুন্দর হবে। আপনারা এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবে করুন, করে আপনারা বাড়ির সবাই সদস্যদের এটা পরিবেশন করুন। আমি একটু ঢেকে দেব, 3 মিনিট পরে আবার আমি ফিরে আসছি। আমি ফিরে এলাম। আহা হা, কি অপূর্ব হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। সোয়াবিন এমনি কষা তো খানি, কিন্তু আজকে সোয়া চিলি এত সুন্দর হয়েছে, আপনাদের খাবো তো নিশ্চয়ই। আপনারাও এই কালার দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তাহলে আমি এখন এইটা নামিয়ে পরিবেশন করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমার সাথে থাকুন। নমস্কার।